আসসালামু আলাইকুম। চলে আসলাম আর্ম রেসলিং আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে মূলত আমি ডিসকাস করব যে আমাদের আর্ম রেসলিং কমিউনিটিতে অনেক খেলোয়াড় আছে যারা ট্রেনিং করতে করতে এলবোতে পেইন হয়, মানে টেন্ডন পেইন অ্যাকচুয়ালি যেটাকে বলে। তো বিগিনার্সদের ক্ষেত্রে এই ধরনের ইস্যুটা খুব বেশি দেখা যায়। আমি আজকে মূলত ডিসকাশন করব যে এই এলবো পেইন যেটা বা টেন্ডন পেইন যেটাকে বলে, এটা কিভাবে দূর করা যায় বা কিভাবে রিডিউস করা পসিবল। তো মূলত যখন এলবো পেইনটা হবে আমাদের, সো বুঝতে হবে যে আমি আমার টেন্ডনের ম্যাক্স ক্যাপাসিটিতে প্রেশার দিছি। সো এখন আমাকে আর আগের মতো এত প্রেশার দেওয়া যাবে না। ওয়ার্কআউটের যে প্রেশার সেটাকে রিডিউস করতে হবে। লাইট ওয়েটে ব্লাড ফ্লো রেজিস্ট্যান্স টাইপস অফ ট্রেনিং যেগুলো আছে, মানে কম ওয়েটে হাই রেপস, সো আমরা সেই ট্রেনিংগুলো করব বেশি বেশি। ব্লাড ফ্লো যত বেশি হবে টেন্ডনের মধ্যে, হিল তত তাড়াতাড়ি হবে। এছাড়া টেন্ডন হিলিংয়ের জন্য আমরা বিভিন্ন ধরনের আইসোমেট্রিক মুভমেন্টগুলো করতে পারি, এতে করে আমাদের টেন্ডন খুব দ্রুত হিল হবে। আর সেকেন্ড যে বিষয় সেটা হলো যে হট অ্যান্ড কোল্ড ওয়াটার থেরাপি আমরা দিতে পারি। এটা অনেক ইফেক্টিভ, বাট অ্যাকচুয়ালি এটা নেওয়াটা একটু প্যারা অনেক ক্ষেত্রে, বাট নিলে আই হোপ এটাও ভালো কাজ করবে। 3 নাম্বার হলো যে বাজারে অনেক ধরনের মাসাজ বাম পাওয়া যায়। আমি সাজেস্ট করব যে বাজারে লোকাল মার্কেটগুলো না কিনে বাইরে থেকে নিয়ে আসলে ভালো হয় দেখে শুনে। তো মাসাজ বামগুলো দিয়ে ভালো করে এলবোটাকে পুরাপুরি ম্যাসেজ করে তারপর র্যাপ করে রাখলেও অনেক ক্ষেত্রে রিকভারটা তাড়াতাড়ি হয়। তাছাড়া কিছু সাপ্লিমেন্ট আছে লাইক কোলাজেন, ভাইটামিন সি। সো এই সাপ্লিমেন্টগুলো কিন্তু টেন্ডন দ্রুত হিল করার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। তো আশা করি আমরা যদি সিম্পল স্টেপগুলো ফলো করি আমাদের টেন্ডন যে পেইনগুলো খুব দ্রুত চলে যাবে এবং আমরা আবার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ট্রেনিংয়ের যে ইন্টেন্সিটি সেটা আবার বাড়াবো। সো ধন্যবাদ সবাইকে।